গিয়েছে, স্তব্ধ হয়ে গিয়েছে প্রকৃতির সবকিছু। সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ শান্ত হয়ে গিয়েছে। কিন্তু কেন? হাজার জনের মোকাবেলায় মাত্র 311 জন যথেষ্ট হওয়া জাতির কেন অবক্ষয়, কেন অধঃপতন? চলুন কয়েকটি কারণ নিয়ে ডিসকাস করা যাক। রেসপেক্টেড অডিয়েন্স, মুসলিম জাতির অবক্ষয়ের প্রধান এবং মেইন কারণ হিসেবে আমি উল্লেখ করতে চাইব কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। মুসলিম জাতি আজ আল্লাহ প্রদর্শিত পথ, রাসূলের রেখে যাওয়া হাদিস থেকে বহু দূরে সরে যাওয়ার কারণে এই জাতির চরম অবক্ষয় এবং চরম অধঃপতন। অথচ মহান রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এই ইমানদার সম্প্রদায়, তোমরা যদি দ্বীন পালনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমাকে সহযোগিতা করো, আমি তোমাদের কদমকে দ্বীনের প্রতি সুদৃঢ় রাখবো। রাসূলের হাদিস, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম ফীহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাব এবং সুন্নাহ। তোমরা এই দুটিকে আঁকড়ে ধরলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু ভাগ্যের পরিহাস, এই মুসলিম জাতি কোরআন সুন্নাহকে চিরতরে পরিত্যাগ করার কারণে এই জাতির কপালে আজ চরম অবক্ষয় এবং অধঃপতন। রেসপেক্ট অডিয়েন্স, এই জাতির অবক্ষয়ের দ্বিতীয় নম্বর কারণ হিসেবে আমি উল্লেখ করতে চাইব, এই জাতির মধ্যে আজ ভ্রাতৃত্ববোধ নেই, এই জাতির মধ্যে আজ একতা নেই, এই জাতির মধ্যে আজ ইউনিটি নেই। অথচ মহান রব্বুল আলামিনের স্পষ্ট ভাষায় তাওহীদ ভাষার ঘোষণা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা একতার সঙ্গে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পৃথক হয়ো না। কিন্তু আজ পৃথিবীর মুসলিম সম্প্রদায় পৃথিবীর প্রান্তে প্রান্তে বিভিন্ন সংগঠনে, বিভিন্ন দলে, বিভিন্ন উপদলে বিভক্ত। যার কারণেই তো মুসলমানদের এই অবক্ষয়। ইংলিশে একটি প্রবাদ বাক্য আছে, দ্য ইউনিয়ন ইজ স্ট্রিট, অর্থাৎ একতাই বল। আর একতার বলে আবদ্ধ না থাকার কারণেই এই জাতির চরম অবক্ষয় এবং চরম অবনতি এবং চরম অধঃপতন। ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, যে সত্তার হাতে আমার জান, যে সত্তার কসম খেয়ে বলতে পারি, যতদিন না এই জাতি একতার বন্ধনে আবদ্ধ হয়ে ভ্রাতৃত্ববোধকে না জাগ্রত করবে, ততদিন পর্যন্ত এই জাতির উন্নতি কখনোই সম্ভবপর নয়। উপস্থিত জনমণ্ডলী, এই জাতির অধঃপতনের দ্বিতীয় নম্বর কারণ হিসেবে আমি উল্লেখ করতে চাইব এই দুনিয়াকে অধিক পরিমাণ প্রাধান্য দেওয়া। অথচ কোরআনের স্পষ্ট ঘোষণা, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়া খেল তামাশা ব্যতীত কিছুই নয়। কিন্তু আজ পৃথিবীর মুসলমান সম্প্রদায় দুনিয়ার খেল তামাশা, রং তামাশায় এতটাই লিপ্ত হয়ে গিয়েছে, এতটাই মগ্ন হয়ে গিয়েছে, যার কারণে এই মুসলমান জাতির চরম অবক্ষয় এবং চরম